আজকে আমি বানাবো নিরামিষ ঘুগনি। তবে না আমার জন্য নয়, আমি একেবারেই নিরামিষ ঘুগনি খেতে পছন্দ করি না। কিন্তু মায়ের যেহেতু একাদশী ছিল, তাই মায়ের যখন একাদশী থাকে তখন মাঝে, মাঝে আমি এই ঘুগনিটা মাকে বানিয়ে দিই। বাট আমি রান্নাঘরে ঢুকেছি মানেই সেটা তো শর্টকাট এবং ফাঁকিবাজি রান্নাই হবে বেশিরভাগ। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘুগনি বানানোর জন্য অবশ্যই ভাবে যেটা লাগবে সেটা তো মটর, যেটা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর পরে মটরগুলো এত্ত বড়, বড় হয়ে গেছে ভাবছি এত ঘুগনি কয়দিনে শেষ করবে? কেননা আমি তো নিরামিষ ঘুগনি খাই না। আর এখানে দেখো বোকার মতন আমি ১ থালা ঘুগনি ঢেলে দেওয়ার পরে আমার এখানে সসপ্যানটা প্রায় পুকুর হয়ে যাওয়ার জোগাড়। দাঁড়াও, দাঁড়াও আগেই জলটাকে কমাই নইলে মা এসে দেখলেই চেঁচাবে। বলবে রান্নাঘরে ঢুকলেই কিছু না কিছু একটা গন্ডগোল পাকাস। আসলেই পাকাই, অকারণে বলে না যদিও। আর আরেকদিকে মাই আমাকে ছোট, ছোট করে আলু কেটে দিয়েছিল কেননা আমি আবার কাটাকুটিতে একেবারেই ঢেঁড়স। আর আরো আমার কিছু জিনিসপত্র লাগবে। তার মধ্যে ছিল একটা বোম সাইজের টমেটো, আর কিছু কাঁচা লঙ্কা আর আদা। এই সবগুলোকে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। ওহো! ওদিকে আবার মটরের মধ্যে তো নুন দিতে ভুলে গেছি। মটর তো নুনই হবে না। দাঁড়াও, দাঁড়াও নুনটা আগে ছড়াই। বলেছি না আমি ঢুকেছি দেখবে শুধু গন্ডগোলের পর গন্ডগোল। তোমরা শুধু একের পর এক দেখো আর লিস্ট করতে থাকো। ঠিক আছে? শেষ পর্যন্ত ভিডিও শেষে কমেন্ট করে যাবে যে আমার কটা ভুল তোমরা ধরতে পারলে। আর আরেকদিকে আমি একটু টমেটো কেটে নিচ্ছিলাম। ওই যে বললাম না কাটাকুটিতে আমি আসলেই ঢেঁড়স। তো ছুরি দিয়ে যাও বা পারি, বটি দিয়ে একদম আমি কাটাকুটি করতেই পারি না। আর এখানে আমি সবকিছুকে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছিলাম। গ্রাইন্ড করার সময় তো আমার একটা কথাই মনে হচ্ছিল। কিছু মানুষকে যদি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে গ্রাইন্ড করে দিতে পারতাম না, পরানটা ঠান্ডা হতো। যাই হোক জোকস অ্যাপার্ট, কিন্তু আসলেই বিরোধী পক্ষ ভয় পেয়ে যাবে। ভাববে সত্যি, সত্যি আমি এরকম করে মানুষ খুন করব নাকি? ভয় পাওয়ার কিছু নেই। একটু মজা করছিলাম। আমার এখানে টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। আর অপরদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি গরম করতে। এরপরে আস্তে, আস্তে ঘুগনি রান্নার প্রসেসে আমি ঢুকলাম। একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরেকে গরম করতে দিয়েছি। এইবার তোমরা দেখবে এমন খুন্তি ঘোরাবো, আমার খুন্তির কারসাজি দেখে মনে হয় মানুষ অজ্ঞান হয়ে যাবে। আসলে যেমনই রান্না করি না কেন মা কিন্তু খেয়ে সেই ভালোই বলবে। আসলেই মায়েরা বোধহয় এরকমই হয়। আর এইরকম জোর-জুলুম তো শুধু মায়ের উপরেই খাটে, তাই না? মা আসলেই কখনোই বলে না, খারাপ হলেও বলে যে, "না ঠিক আছে নেক্সট টাইম শিখবি। ভুল না হলে শিখবি কি করে?" কিন্তু আসলে যে কত জিনিসের শ্রাদ্ধ হয় সে কথা আমি জানি আর মাই জানে। যাই হোক এখানে ১ম এ আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে ভেজে নেওয়ার পর তারপরে আস্তে, আস্তে এর মধ্যে আমি একটুখানি হিং ছড়াবো। আর হিংটা এখানে কিনে নিয়ে এসেছি এত কিউট কৌটোটা তাই একটু তোমাদের সামনেও দেখালাম। তোমাদের ওখানেও কি এত ছোট কৌটোতে হিং পাওয়া যায়? আমি এটা ফার্স্ট টাইমই নিয়েছি। একটু হিংও ওপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি এবং সেটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপরে আমি টমেটো আদার যে পেস্টটা রেখেছিলাম সেটাকেও ভালো করে মিক্স করে দিয়েছি। আর এই যে সমান এই খুন্তির কারসাজি দেখতেই পাচ্ছ। আমি রান্নাঘরে ঢুকেছি বস। রান্নার থেকে কায়দাবাজি একটু মনে হয় বেশিই হয়। আর রান্নার জায়গাটা নোংরাও হয় বেশি। মা রান্না করলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে। আমি আর পেরে উঠছি না মায়ের মতন। ওপর থেকে একে, একে সব মসলাগুলো এবার ছড়ানোর পালা হয়েছে। যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ১ চিমটে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আর মসলাটা যাতে ভালো করে গুলতে পারি সেজন্য সামান্য একটু জল আমি ওপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। এবং আবার আমি খুন্তির কারসাজি দেখাতে শুরু করেছি। কেননা এবার যদি খুন্তির কারসাজিতে কমতি থাকে তাহলে কিন্তু মসলাটা ভালো করে মিক্স হবে না। ব্যাস এবার আমি যখন একটু তেলটা সেপারেট হতে শুরু করেছে তখন ওপর থেকে মটরগুলোকে ছড়িয়ে দিলাম এবং আমি ভেবেছিলাম আমি রান্নায় প্রচুর পটু হয়ে গেছি এবং প্রেশার কুকার ছাড়াই আমি ভালো মতন ঘুগনিটাকে রান্না করে ফেলবো। কেননা যেহেতু মটরটা আমি অনেকটা সময় ধরে ভিজিয়েছিলাম। কিন্তু ওই যে রান্নায় খুব একটা বেশি এক্সপেরিয়েন্স না থাকলে যা হয়, তারপরে আবারও জল দিলাম। ভাবলাম যে কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে। এটা আমার অনেকগুলো বোকামির মধ্যে একটা। এখনো আমি প্রাণপণ অভিযান চালিয়ে যাচ্ছি কড়াইয়ের মধ্যেই ঘুগনিটাকে সিদ্ধ করব এবং মাকে আমি মজার সহিত বলব যে, "মা আমি কিন্তু প্রেশার কুকার ছাড়াই ঘুগনি রান্না করেছি।" ওপর থেকে একটু ভাজা মসলা ছড়িয়ে দিলাম। কেননা আমার ভাজা মসলাটা অলরেডি রেডি করাই থাকে সবসময়। যেকোনো নিরামিষ রান্নায় আমি ভাজা মসলাটা ছড়িয়ে থাকি। যখন অবশেষে সমস্ত অভিযান ফেল করলাম, তখন আমি বাধ্য হয়ে প্রেশার কুকারটা নামালাম। আর প্রেশার কুকারে ঘুগনি ঢালতে গিয়ে আমার গ্যাসের অবস্থা প্রায় 12:30 বেজে গেছে। আমি আবার নোংরা গ্যাসে রান্না করতে পারি না, ভীষণ গা চুলকায়। তাই আগেই রান্না নামিয়ে গ্যাসটা ওই অবস্থাতেই পরিষ্কার করে নিলাম। তারপরে রান্না। তারপরে আবার সব পরিষ্কার করার পর প্রেশার কুকারটা বসিয়েছি। এবার ভাবলাম না কড়াই ধরে ঢালাটা আমার কম্ম হবে না। তাই একে, একে হাতায় করে সমস্ত ঘুগনিটা মানে বেশিরভাগ ঘুগনিটাই ঢেলে নিলাম। আর অল্প শেষের অংশটুকু
কড়াই ধরেই উল্টে দিয়েছি। এরপরে ওপর থেকে ছড়াবো একটুখানি সামান্য ধনেপাতা যাতে একটু ভালো স্মেল আসে। নিরামিষ রান্না তো যা কিছু দিয়েই হোক একটু ভালো করতে হবে টেস্ট। নইলে মায়ের একাদশী মা খেতেই পারবে না। এরপরে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে একেবারে চকাচক ৮ থেকে ১০ টা সিটি মেরে নিয়েছি। কেননা আমার মায়ের দাঁতের সমস্যা আছে তাই ঘুগনিটা যত নরম হবে ছোলাগুলো মায়ের খেতেও সুবিধা হবে। ব্যাস! আর কি? অবশেষে অভিযান কমপ্লিট। আমি সাকসেসফুল। আমার মিশন সাকসেসফুল। ঘুগনি ইস রেডি। দারুণ হয়েছিল টেস্ট। ভাই নিজে করেছি বলে বলছি না। আমার হাতে নিরামিষ রান্না ভালো হওয়া মানে কিন্তু সেই ব্যাপার। কেননা আমি নিরামিষ রান্নায় ঢ্যাঁড়স।